হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি অগ্নি ব্রডব্যান্ড সার্ভিসের একটা কানেকশন নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা আমাকে একটি ওয়েনিউ এর মাধ্যমে কানেকশন দিয়ে গিয়েছে এবং আমার রাউটারের সাথে কানেকশনটি এখন রানিং। তো চলেন আপনাদের সাথে আমি এই কানেকশনের নিয়ে কিছু কথা বলবো বলে আজকে ভিডিওটি বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ল্যানের বাতি নিভে গেল, আবার আসতেছে। ঠিক আছে, তো চলেন আমরা যাই একটু দেখি যে আমাদের এই কানেকশনটা কীরকম, কি অবস্থায় আছে, এটা কেমন পারফরমেন্স করছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি আমাদের ডেস্কটপে এবং এখানে আমি আপনাদেরকে স্পিড টেস্ট করে এবং ফাইল ডাউনলোড করে দেখাবো। তো ফার্স্টে আমি আপনাদেরকে ফাইল ডাউনলোড করে দেখাবো। আজকে একটু অন্যভাবে শুরু করলাম। আজকে ফার্স্টে ফাইল ডাউনলোড করব। তো আমি গুগল ড্রাইভ থেকে আমার একটা ফাইল ডাউনলোড করব এখন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাউনলোডটা শুরু করেছি। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি ডাউনলোডটা শুরু করেছি এবং শুরু করার পরে আমি আপনাদেরকে ল্যান থেকে দেখাবো যে ল্যান স্পিড কত পাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি 25 Mbps-এর একটা কানেকশান ইউজ করছিলাম, সেই কানেকশানের স্পিড পাচ্ছে এখানে 20 মতো। আমরা যদি অগ্নি ওয়েবসাইটে যাই, আমরা যদি অগ্নি ব্রডব্যান্ডের ওয়েবসাইটে যাই এবং সেখান থেকে তাদের প্যাকেজগুলোকে একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো তাদের কত কত টাকার কী কী প্যাকেজ রয়েছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 10-এ নেমে আসছে, 12-তে নেমে আসছে। প্রচণ্ড পরিমাণ ফ্লাকচুয়েশন এবং একটা পেজ লোড হতে যে কী পরিমাণ স্ট্রাগল করছে কানেকশনটি, সেটা যদি আপনারা এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি সময় নষ্ট করেছি, আমি টাকা নষ্ট করেছি, এই দুইটা আমার কাছে মনে হয়েছে অগ্নির থেকে কানেকশন নেওয়ার পরে। এর আগে আমি এটা রিভিউ করেছিলাম, তখন তাদের কানেক্টিভিটি ভালো ছিল, কিন্তু বর্তমানে তাদের কানেক্টিভিটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ফ্লাকচুয়েশন করতে খোদ গুগল থেকে একটা ফাইল ডাউনলোড করার সময়। তো চলেন আমি দেখিয়ে দিই। আমি কানেকশানটি নিয়েছিলাম হচ্ছে আপনার এখান থেকে হোম ইন্টারনেট সার্ভিসের ভিতর থেকে 20 Mbps-এর জন্য 1000 টাকা দিয়ে একটি কানেকশান নিয়েছিলাম। আমি এখানে পজ করে দিচ্ছি। ওকে, আমি এর পাশে আরও একটা পেজ খুলছি। আমি এখানে আরেকটা পেজ সার্চ করলাম, আমি সেই পেজটা খোলার জন্য কমান্ড দিলাম। দেখেন আপনারা এখানে আমার এই পেজটা খোলার জন্য কী পরিমাণ স্ট্রাগল করছে। একটা পেজ খোলার জন্য একটা ব্রডব্যান্ড কানেকশন কী পরিমাণ স্ট্রাগল করছে আপনারা দেখেন। আমার এখানে কিন্তু তেমন কোনো ধরনের আর কোনো ডাউনলোড বা আপলোড চালানো নেই, একদম একটা সিঙ্গেল রাউটারের উপরে কিন্তু এইটা চলতেছিল। সেখানে দেখলেন যে একটা ওয়েব পেজ খুলতে কী পরিমাণ সময় নিচ্ছে। তাহলে আমরা আরেকটা পেজ করি। সো আমি এখানে আরেকটা পেজ খুলছি, আরেকটা পেজ খুলে আপনাদেরকে একটু দেখাই যে এখানে কেমন রেসপন্স আসে। বসুন্ধরা গ্রুপের পেজ খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। ওকে, সো দেন আমরা যদি এবার একটু দেখি নিচের দিকে আমরা কোন প্যাকেজ নিয়েছিলাম। আমরা প্যাকেজ নিয়েছিলাম হচ্ছে অগ্নিদূত 25 Mbps-এর। এখানে টক টাইমের ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন ছিল। টক টাইম আমি নিয়ে ঝামেলা হয়েছে, আমি টক টাইম পাইনি। আপনারা চাইবেন যে একদম যখন কানেকশানটা নেবেন তখনই টক টাইমটা নিয়ে নিতে, তাহলে আর আপনাদের ঝামেলা হবে না। আমি 2বার নাম্বার চেঞ্জ করেছিলাম, মানে এদের অ্যাপসটা ক্র্যাশ করছিল বারবার, এনআইডি কার্ড স্ক্যান হচ্ছিল না, যে কারণে আমি এটা পাইনি। ওকে, দেন যদি আমরা একটু স্পিড টেস্টের দিকে যাই, তাহলে আমরা এখানে আগে একবার স্পিড টেস্ট করেছি, আমি আরও একবার স্পিড টেস্ট রেজাল্টের জন্য ক্লিক করলাম। তো এদের আরেকটা সমস্যা আছে, লাইন ছেড়ে দেয়, কিছুক্ষণ পর পর কানেক্টিভিটি ছেড়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ওভিএস থেকে আমি যখন স্পিড টেস্ট দিয়েছি তখন ওভিএসের স্পিড টেস্টের অবস্থা দেখেন। এখানে 2 Mbps, এখানে 3 Mbps। হ্যাঁ, এইটা মানে অবস্থা ভয়াবহ রকমের খারাপ, ভয়াবহ রকমের খারাপ। মানে আপনি যদি বলেন যে খারাপ তাইলে ভুল হবে, ইটস টেরিফিক, ভয়াবহ রকমের খারাপ। ঠিক আছে, সো আমি এই কানেকশান নেওয়ার পরে আমি কানেকশান ইউজ করতে পারিনি। আর তখন আমি যেটা করছি যে আবার আমি আরেকটা কানেক্টিভিটির জন্য রিকোয়েস্ট দিয়েছি, কারণ আমি এক্সিস্টিং যে কানেকশানগুলো ইউজ করতাম সেগুলো নিয়ে আমার কাছে সন্তুষ্টি হচ্ছিল না, কারণ আগের কানেকশানগুলো ভালো ছিল। তারপরে ভাবলাম যে ঠিক আছে, তা ওনাদের পিক অফ পিক রয়েছে, তো অফ পিকে যেয়ে তখন আর ইউজ করা হয় না। তো যাই হোক, আপনারা এখানে দেখতেছেন যে আপলোড স্পিড কিন্তু সেই 2-এ রয়েছে। তার আগে কিছুক্ষণ আগে আমি টেস্ট করেছিলাম, তখন কিন্তু আমি ভালো পাইছি। মানে ধরেন 10 মিনিট ভালো থাকে, 10 মিনিট খারাপ হয়ে যায়, 10 মিনিট ভালো থাকে, 10 মিনিট খারাপ হয়ে যায়। এই ব্যাপারগুলো না খুব বেশি মানে প্যাথেটিক। মানে আমি কাজ করতেছি, কাজ করতে করতে কোনো জিনিস হঠাৎ করে মানে আর কাজ করতেছে না, এরকম একটা ব্যাপার। সো
গেল এটা। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ল্যাটেন্সি আর কি দেখবেন, তারপরেও দেখাই ল্যাটেন্সি যখন আসতেছে দেখাই। সো দেখতেই পাচ্ছেন যে ল্যাটেন্সির এইটা এতটা দেরি করার কথা না, তারপরেও কিন্তু হিউজ দেরি করতেছে। তারপরে হচ্ছে কাস্টমার সাপোর্ট, সেলস পার্সন যে আমাকে সেলস করেছে তার রেসপন্স ভালো না, সে কখনোই আপনাকে না বলবে না, সে সবসময় হ্যাঁ বলবে, কিন্তু সে তার রেসপন্স করবে না, সিন করবে, মানে রিপ্লাই দিবে না। কাস্টমার কেয়ারে ফোন করলে তারা বলবে হ্যাঁ করে দিচ্ছি, কাজ হয় না, ওইভাবেই পেন্ডিং থাকে। মানে কাস্টমার কেয়ার খারাপ, সেলস খারাপ, কানেক্টিভিটির অবস্থা ভালো না। আল্লাহ জানে এই কানেকশন কীভাবে এত লেজেন্ড, এত রেনোয়ান্ড, এত পপুলার, আমি জানি না। আমার কাছে তো মনে হয়েছে যে আমি আমার টাকা নষ্ট করেছি। ওকে ফাইন। এরপরে দেখেন আমি যখন এর আগের বার আমি যখন স্পিড টেস্ট করেছিলাম তখন 23 পাইছি। এখন দেখেন কী অবস্থা, আমি আপনাদের দেখানোর জন্য রাখছি। এর আগে যখন টেস্ট করছি তখন 23 পাইছি, এখন তো পেজ লোড হয় না। আপনারা বলতে পারেন যে ভাই আপনার ইন্টারনেট কানেকশানের যেখানে আছে সেইটা আপনার একটু দেখায়। আমার কিন্তু ফুল 150 এমবিপিএস, এই দেখেন 150 এমবিপিএসের দাগ একদম এখানে হয়ে গেছে, এখানে একদম 150 এমবিপিএস ছিল, ঠিক আছে, এই দেখেন 150 এমবিপিএস, ঠিক আছে। এখন তো এখানে ফার্স্ট কমের স্পিড উঠে না, অবস্থা এরকম। দেখছেন এই কানেকশন কীভাবে ইউজ করে মানুষ, এই কানেকশন কেমনে ইউজ করে মানুষ, ঠিক আছে, হয় না। আচ্ছা তাহলে আমরা এরপরে যাই। এরপরে আমরা হচ্ছে এখানে দেখেন অগ্নি সিস্টেমস রয়েছে। আমি একবার রিলোড করি, এগুলো সব ক্লোজ করে দিই, রিলোড করলেও পেজ আসতে গিয়ে সারাদিন পোহাই দিচ্ছে, এমন যে না আজ একদম রিলোড দেওয়ার সাথে সাথে চলে আসতেছে। দেখেন কী অবস্থা, খুবই খারাপ অবস্থা। মানে মানুষ এভাবে কেমনে লাইন ইউজ করে আল্লাহই জানে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি বিডিআইএক্স চেক করেছি, বিডিআইএক্সও যা ওনাদের হচ্ছে ওই মানে নর্মাল ব্যান্ডউইথে দেয়, আলাদাভাবে কোনো বিডিআইএক্স নাই। দুইটা ওনাদের সাথে কথা বলে জেনেছি যে ওনাদের দুইটা এফটিপির সঙ্গে পিয়ারিং রয়েছে, স্যাম অনলাইন এই টাইপের। তো ওইখান থেকে আপনি যা মানে স্পিড পাবেন, ঠিক আছে। এই দেখেন বিডিআইএক্সের স্পিডও পড়ে যাচ্ছে, তাহলে কি হলো ভাই এটা? বিডিআইএক্সের স্পিড পর্যন্ত পড়ে যাচ্ছে, তাহলে কি হলো এটা, ঠিক আছে। তো যাই হোক, কপাল খারাপ, এই লাইন নিছি আমি, আমার কপাল খারাপ, ঠিক আছে। তো এই নিয়ে কিছু বলার নাই। ওদের বলে লেজার কম, হ্যান ত্যান 17 অনেক কিছু বলে আজকে মনে করেন 10 দিন লাইন নিয়েছি, 10 দিনে মানে আমার মাথা নষ্ট, আমি পাগল হয়ে গেছে এদের লাইন নিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন এইটাই চলতেছে, এই অবস্থায় টাকা নষ্ট করছি, মেনে নিচ্ছি টাকা নষ্ট করছি। এই যদি হয় আপনার লোকাল অবস্থা, তাহলে এটা যদি আপনার হচ্ছে গিয়ে ইউএসএ দিয়ে বা অন্য কোনো কান্ট্রি দিয়ে আমি ডাউনলোড দিই, তাহলে এটা কী অবস্থা হবে সেটা একটু খালি ভেবে দেখেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আপনাদেরকে একটা ধারণা দিলাম অগ্নি ব্রডব্যান্ড সম্পর্কে।